বেশি টাকা খরচ করে দোকান থেকে আইসক্রিম না কিনে বাড়িতে এইভাবে আইসক্রিম বানিয়ে দেখতে পারেন, যা খেতে একেবারে দোকানের থেকে অনেক বেশি ভালো হবে। আর কোনো রকম কেমিক্যাল ছাড়া এই আইসক্রিম বানানো হয়, ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। প্রথমে কড়াইয়ের মধ্যে নিতে হবে 2 কাপের মতন দুধ, আর দিতে হবে হাফ কাপের মতন চিনি। চিনির পরিমাণটা কম বেশি করতে পারেন। এবার আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ, খুব ভালো করে লো ফ্লেমে মিশিয়ে নিতে হবে। এবার আমি নিয়েছি 1 চামচের মতন কর্নফ্লাওয়ার, অল্প একটু দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। মিশ্রণটা দুধের মধ্যে দিয়ে দিতে হবে, ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করতে হবে। আর 1 চামচের মতন ভ্যানিলা এসেন্সও দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটাকে ঘন করেছিলাম, প্রায় 10 মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল। এবার মিশ্রণটাকে একটা যে কোনো বোলের মধ্যে নিয়ে নিতে হবে। তারপরে কিন্তু ফ্রিজে রেখে দিতে হবে। অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে কভার করে 1 ঘন্টার মতন ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে মিশ্রণটাকে আরেকবার ভালো করে এরকমই ফেটিয়ে নিতে হবে। তাহলে কিন্তু আইসক্রিমটা অনেক বেশি খেতে ভালো লাগবে। মিশ্রণটাকে প্রায় 10 মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু অনেকটাই বেশি হয়ে গেছে আর বেশ ক্রিমি হয়ে গেছে। এখন এই মিশ্রণটাকে যে কোনো একটা মোল্ডের মধ্যে রেখে ঠান্ডা করতে হবে। আর ওপরে অল্প করে পেস্তার গুঁড়ো ছড়িয়ে দিলাম। তারপর অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে নিতে হবে। তারপরে 7-8 ঘন্টার মতন ডিপ ফ্রিজে রেখে আইসক্রিমটাকে ঠান্ডা করে নিতে হবে, যাতে আইসক্রিমটা খুব সুন্দরভাবে জমাট বেঁধে যায়। তারপর একটা স্কুপারের সাহায্যে স্কুপ করে নিতে হবে। আপনারা দেখুন তো আইসক্রিমটা দেখে কি বোঝা যাচ্ছে এটা বাড়িতে